OSA, দ্যাট ইজ কল্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার অনেকগুলো কজেস আমরা পাই। অ্যাজ পার মেডিকেল সায়েন্স আমরা অনেকগুলো পয়েন্ট পাই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে গলার মাসেলগুলো এতটাই রিল্যাক্স হয়ে যায় যে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে শ্বাসনালীতে অবস্ট্রাকশন আসে, সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা মুখের মধ্যে স্যালাইভা জমে গিয়ে একটা হতে পারে, টেন্ডেন্সি থাকতে পারে। এবং দেখবেন এই যাদের এই ওএসএ রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তাদের সকালে ঘুম থেকে ওঠার পর তাদের কিন্তু প্রচণ্ড ক্লান্তি থাকে। তারা ঘড়ি ধরে দেখছেন আমি রাত্রে শুতে গেছি এবং এখন আমি শুতে গেছি, এখন ঘুম থেকে উঠছি, কিন্তু তারা জানেন যে তারা কিন্তু ক্লান্ত, তারা অবসন্ন, তাদের মধ্যে সেই ঘুম থেকে ওঠার পর যে ফ্রেশনেস সেটা কিন্তু নেই। এর কারণ হিসেবে যখন আমরা দেখেছি লক্ষ্য করে যে আমাদের ঘুমের মধ্যে তো অনেকগুলো স্টেজ রয়েছে, N1, N2, N3 REM। এই N1 হচ্ছে আমরা শুতে যাওয়ার পরের প্রথম 5-10 মিনিট, N2 হচ্ছে তার পরবর্তী আধ ঘন্টা, এই N3টাই হচ্ছে ডিপ ঘুমের সময়, N3। আর চরম ঘুমের সময়টা হচ্ছে REM, র্যাপিড আই মুভমেন্ট। এবং এই সার্কেলটা রিপিট হতে থাকে, কারোর ক্ষেত্রে 7 ঘন্টা, কারোর ক্ষেত্রে 8 ঘন্টা, কারোর ক্ষেত্রে 6 ঘন্টা, এটা হতে থাকে। আমরা স্বপ্নটা দেখি কিন্তু N3 বা REM-এতে, কিন্তু ম্যাটারটা যেটা দাঁড়ায় যেটাকে আমরা খুব বেশি আলোকপাত করি আমরা এই প্রজন্মের ডাক্তারবাবুরা, সেটা হচ্ছে যে দেখুন দুটো জিনিস মনে রাখতে হবে। রাত্রে ঘুম হচ্ছে না, আপনি দিনের বেলা ফেটিক, অবসন্ন, ক্লান্ত ফিল করছেন, নিজেকে দুর্বল লাগছে, কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, আপনি লক্ষ্য করে দেখুন আপনার N3 বা REM স্টেজে আদৌ আপনি যাচ্ছেন না। যখনই আপনার N1, N2 এর মধ্যে সীমাবদ্ধ থাকছে, যখনই আপনি ঘুমোচ্ছেন, ডিপ ঘুম হতে যাচ্ছে, সাথে সাথে ওই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে আপনার। আর যেই অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে সাথে সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কিন্তু জাগিয়ে দিচ্ছে এবং আবার আপনি একটু নড়াচড়া করে আবার কিন্তু আপনি ঘুমোচ্ছেন। দ্যাট ইজ, সেটা ঘুম হচ্ছে না, ওটা ঝিমনও হচ্ছে। এই নাক ডাকার পেশেন্টরা কিন্তু ঘুমন না, ঝিমন। তারা দিনের বেলাতেও দেখবেন এক জায়গায় স্থবিরের মতো বসে থাকেন, বসে বসে ঝিমন, খবর কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, বাসের সিটে বসে পাশের লোকের দিকে হেলে ঘুমিয়ে পড়েন। এইগুলো কিন্তু অন্যতম লক্ষণ থাকে এই ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের। এটা ইনসোমনিয়া বলি আমরা, যাদের রাত্রে সঠিকভাবে ঘুম হয় না। কিন্তু যাদের হাইপারসোমনিয়া তাদের বলি, যাদের আবার দিনের বেলা ঝিমন, তাদের রাত্রে ঘুম নেই, দিনের বেলা ঝিমোচ্ছেন, দ্যাট ইজ হাইপারসোমনিয়া।